তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস ফেসবুক বুস্টিং অ্যাড সেটআপ। ওকে, তো আমরা দেখি হোয়াই উই লার্ন অর ডু ফেসবুক বুস্টিং অ্যাড সেটআপ। আমরা কেন ফেসবুক বুস্টিং বা বিজ্ঞাপন সেটআপ শিখব বা করব। আচ্ছা, এই কাজটা কেন আমরা করব? তো এই কাজটা করব এই কারণে যে যদি আমরা এই কাজটা করি বা শিখি, তাহলে আমরা বায়ারদেরকে বা অন্য দেশের যে যাদের জন্য আমরা কাজটি করব তাদেরকে আমরা অনেকভাবে বেনিফিটেড করে দিতে পারবো বা লাভবান করে দিতে পারবো, এবং তার পণ্যগুলোকে তার টার্গেটেড কাস্টমারের কাছে আমরা পৌঁছায় দিতে পারবো একদম সহজ উপায়ে এবং দ্রুততম সময়ের মধ্যে। ঠিক আছে, তারপরে আছে হোয়াট অ্যামাউন্ট অফ ওয়ার্ক অ্যাভেলেবল, কী পরিমাণে কাজ পাওয়া যায়। আচ্ছা, তো কী পরিমাণ কাজ পাওয়া যায়, এই কাজটা যে কী পরিমাণ পাওয়া যায় সেটা জানার জন্য আমাদেরকে যেতে হবে fiverr.com-এ। তো আমরা একটু fiverr.com-এ যাই, ব্রাউজার নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি, দেন আমরা যাচ্ছি fiverr.com-এ। তো এখান থেকে আমরা একটু সার্চ করব যে ফেসবুক, আমরা যে কাজটা শিখতেছি সেই নামটা দিয়ে ফেসবুক বুস্টিং বা অ্যাড সেটআপ। তো আমরা ফেসবুক অ্যাডস এটা দিয়ে একটু সার্চ করি। এই যে আসছে ফেসবুক বুস্টিং বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। সার্চ করি, এটা একটু সার্চ করি। তো দেখি এইটাতে আমরা যখনই সার্চ করছি, তো বর্তমানে এই সার্ভিসটা ৩১,০০০ সার্ভিস অ্যাভেলেবল আছে। ওকে, তো তাহলে বোঝাই যাচ্ছে যে এতে কি পরিমাণে কাজ আমরা পাইতে পারি। তো আসলে দেখি যে এক একজন কি পরিমাণে বা কি ধরনের কাজ করতেছে এটা থেকে। ওকে, তো এখানে দেখি এই ব্যক্তি ৯১টা কাজ করছে, $20 করে নিচ্ছে, এটা তার স্ট্যান্ডার্ড প্যাকেজ। এই ব্যক্তি কাজ করছে ৫৭টা, এই ব্যক্তি ২৬টা কাজ করছে, এই ব্যক্তি ৭২টা কাজ করছে। তো আমরা একটা গিগ একটু ওপেন করি, সাপোজ এই গিগটা আমি ওপেন করলাম। তো দেখেন এখানে সে ৯১টা তার রিভিউ আছে, ৯১টা রিভিউ আছে এবং একটা অর্ডার তার আপাতত রানিং আছে। সে বেসিক প্রাইসে $20 করে নিচ্ছে, স্ট্যান্ডার্ড প্রাইস $১৫০ এবং প্রিমিয়াম প্যাকেজ $২৫০। সে বলছে আই উইল ডু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার। সে ফেসবুক অ্যাডসের ম্যানেজার হিসেবে কাজ করবে। তো আমরা আরেকটু দেখি, নিচে যাই, একটু নিচে যেয়ে দেখি এই ব্যক্তি ৮১টা কাজ করছে, এই ব্যক্তি ২৯টা কাজ করছে, এ $১০০ করে নিচ্ছে, ২টা করে কাজ করছে, এ $৩৫ করে নিচ্ছে, ৮৩টা কাজ করছে অলরেডি। এই দেখেন ১৭৮টা কাজ করছে, এ $৯৫ করে নিচ্ছে শুধুমাত্র অ্যাড সেট আপের জন্য। তো এর গিগটা যদি আমরা একটু ওপেন করি তাহলে দেখব যে ১৭৮টা রিভিউ আছে, সে $৯৫ নিচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ, এবং বেসিক প্যাকেজ $৯৫, স্ট্যান্ডার্ড প্যাকেজ $১৯৫ এবং প্রিমিয়াম প্যাকেজে আছে $৩৯৫। সো কি পরিমাণে কাজ সে, এবং সে লেভেল 2 সেলার, কি পরিমাণে কাজ পাওয়া যায় আমরা বুঝতে পারতেছি। তো আমরা একটু আমাদের লোকাল সেলার যারা বাংলাদেশি সেলার, এখানে তো সব মিলায় আছে, তো আমি একটু লোকাল সেলার করে দিই। এখান থেকে আমি যদি অনলাইন সেলার দিয়ে দিই, তো দেখেন এটা ২৭৮৬তে নেমে আসছে, কত কমে চলে আসছে। তো এই ব্যক্তি ৭২টা কাজ করছে, এই ৮১টা কাজ করছে। তো এখান থেকে এটা একটু ক্লিক করে দেখি, এই যে এই ব্যক্তি দেখেন ৮১টা তার রিভিউ আছে এবং সে বেসিক প্যাকেজে $৪০ করে নিচ্ছে এবং তার ২টা অর্ডার অলরেডি রানিং আছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে কি পরিমাণে কাজ এটাতে আসলে পাওয়া যায়। ওকে, তাহলে আমরা বুঝলাম যে কেন ফেসবুক বুস্টিং বিজ্ঞাপন শিখবো বা করব।
কি পরিমাণ কাজ পাওয়া যায়। আচ্ছা, হাউ বায়ার উইল বেনিফিটেড ফ্রম ফেসবুক বুস্টিং আর অ্যাড সেট আপ, মানে ফেসবুক বুস্টিং এবং অ্যাড সেট আপ করে বায়ার কী ধরনের বেনিফিট হবে বা হতে পারে। তাহলে আমরা আগেই বলছি যে এই ধরনের ফেসবুক বুস্টিং করার মাধ্যমে বায়ার তার একদম কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারে এবং তার কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে তার যে প্রোডাক্ট সেগুলো পৌঁছাইতে পারে। ওকে, তারপরে বলছে হোয়াট দ্য বায়ার উইল গিভ আস ফেসবুক বুস্টিং অ্যাড সেট আপ, মানে ফেসবুক বুস্টিং করার জন্য বায়ার আমাদেরকে কী কী দিবে। তো ফেসবুক বুস্টিং করার জন্য বা বিজ্ঞাপনটি সেট আপ করার জন্য বায়ার আমাদেরকে তার ফেসবুকে পেজ লিঙ্ক দিবে। এখন কোনো কারণে যদি ফেসবুক পেজের লিঙ্ক বায়ারের না থাকে বা বায়ারের ফেসবুক পেজ না থাকে, সেক্ষেত্রে সে তার প্রোডাক্টের ডিটেলস, বিবরণ, ইমেজ, ডেসক্রিপশন সব কিছুই আমাদেরকে দিবে। দেন আমরা একটা পেজ ক্রিয়েট করব, আমাদের নিজের ফেসবুক প্রোফাইলে একটা পেজ ক্রিয়েট করব, করার পরে আমরা সেখান থেকে তার জন্য পোস্টিং করব। দেন কাজ শেষ হয়ে গেলে কাজটা মানে তার নির্দিষ্ট সময় পর আমরা পেজটাকে তাকে চাইলে দিয়ে দিতে পারবো, অ্যাডমিন হিসেবে তাকে দিয়ে দিতে পারবো। ওকে, তো আমরা কাজটা এবার শুরু করি। তো ফার্স্টে বলা আছে গো টু ইয়ার ব্রাউজার। তো আমরা ব্রাউজারে যাই, আমাদের ব্রাউজারে গেলাম, তারপরে আছে গো টু ইয়ার ব্রাউজার, দেন লগ ইন facebook.com। তো আমি এখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। আচ্ছা, তারপরে বলছে আচ্ছা লগ ইন করলাম, নাও গো টু বায়ার ফেসবুক পেজ, মানে বায়ার যে ফেসবুক পেজটা দিবে সেটা ধরে নেন এখানে এই পেজটা হচ্ছে বায়ারের ফেসবুক পেজ। তো আমি পেজে গেলাম, ধরে নিলাম যে এটা বায়ারের ফেসবুক পেজ। তো এই পেজে গেলাম, দেন পেজে যাওয়ার পরে কি আছে দেখি। আচ্ছা, সিলেক্ট ইউর পোস্ট। তাহলে আমরা বায়ারের জন্য যে পোস্টটাকে আমরা প্রমোট করব বা পোস্টিং করব, আমরা সেই পোস্টটাকে সিলেক্ট করে নিব। তো ধরুন এখান থেকে আমি এই পোস্টটা, এটা যেটা আছে এই পোস্টটাকে আমি পোস্টিং করব, ঠিক আছে, এই পোস্টটা আমি পোস্টিং করব। তো সেটা কিভাবে করব, তো এরপর সিলেক্ট ইউর পোস্ট, নাও ক্লিক অন বুস্ট পোস্ট। এখন এই যে ডান সাইডে যে অপশন আছে বুস্ট পোস্ট, আমরা এই বুস্ট পোস্টে ক্লিক করব। আমরা বুস্ট পোস্টে ক্লিক করলাম, এখানে বলা আছে আচ্ছা ক্লিক অন বুস্ট পোস্ট, দেন তারপরে বলা আছে সেট আপ ইউর গোল। সেট আপ ইউর গোল, দেখুন এখানে বুস্ট পোস্টের আমাদের ফার্স্ট দিচ্ছে অপশন দিচ্ছে গোল, হোয়াট রেজাল্ট উড ইউ লাইক ফ্রম দ্য অ্যাডস। গোল সেট আপ করতে বলছে, হোয়াট রেজাল্ট উড ইউ লাইক, আপনি কোনটা পছন্দ করবেন আপনার অ্যাডটা সেট আপ করার জন্য। তো এখান থেকে ফেসবুক অটোমেটিক্যালি দেওয়া আছে, এটা দিয়ে রাখছে ফেসবুক থেকেই। তো অটোমেটিক দিলে কি হয়, আপনার পেজে ভিজিটর আসবে, লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো অটোমেটিক ফেসবুক প্রমোট করবে, সেখান থেকে আপনি অটোমেটিকলি সব কিছু এঙ্গেজমেন্ট হবে, আপনার কল আসতে পারে, মেসেঞ্জার নক করতে পারে, লাইক হইতে পারে, ফলোয়ার হইতে পারে, ইমপ্রেশন বাড়তে পারে। তো বলছে সেট আপ ইউর গোল, দেন আমরা পরের অপশন দেখি একটু কি বলছে। আচ্ছা সিলেক্ট, আচ্ছা লগ ইন করলাম, সেট আপ ইউর গোল, চুজ ইউর এক্সাক্ট গোল অন দোজ অপশনস। দেখুন এখানে অটোমেটিক, এখানে চেঞ্জ নামে একটা বাটন আছে, আমরা যদি চেঞ্জ বাটনে ক্লিক দিই তাহলে এখানে অনেকগুলো অপশন আছে অটোমেটিক। এটা তো বললামই গেট মোর মেসেজেস, মানে আপনি যদি এই অপশনটা সিলেক্ট করি, আমরা যদি এই অপশনটা সিলেক্ট করি, শো ইউর অ্যাডস পিপল লাইকলি সেন্ড ইউর মেসেজ অন ফেসবুক। ফেসবুকে অনেকে আপনার এখানে মেসেজ করতে পারবে, এটা হচ্ছে মেসেজ অপশন। তারপরে বলছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, আপনি আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে চাইলে এটা সিলেক্ট করতে পারেন। গেট মোর এঙ্গেজমেন্ট, আপনি যদি আপনার ওয়েবসাইটে লাইক, ফলো, এঙ্গেজমেন্ট বাড়াতে চান এই অপশনটা সিলেক্ট করতে পারেন। গেট মোর লিডস, এখন যারা আমাদের ওয়েবসাইটে আসলো, আমাদের প্রোডাক্টগুলো দেখলো এবং আমাদের বাই নাও পেজে যাওয়ার পরে কার্টসে অ্যাড করলো,
করে তারা আর হচ্ছে সেল করলো না, তাদের লিস্ট যদি চাই আমরা এখান থেকে দেখতে পারবো। তারপরে বলছে গেট মোর কলস। ওকে, তারা চাইলে আপনাকে কল করতে পারবে। তো এখান থেকে আমরা যথারীতি এটা অটোমেটিকই রাখলাম। চাইলে যে কোনো একটা অপশন এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। যদি মেসেজ হয় তাহলে মেসেজ অপশন সিলেক্ট করব। ওয়েবসাইট ভিজিটর লাগলে ভিজিটর দিয়ে দেবো। গেট মোর এঙ্গেজমেন্ট, লাইক, শেয়ার, কমেন্টস লাগলে এটা দিয়ে দেবো। গেট মোর লিডস, যদি আমাদের তাদের ডিটেলস প্রয়োজন হয় আমরা এটা দিয়ে দেবো। গেট মোর কলস, তাদের যদি আমরা কল করে তারা এটা দিয়ে দেবো। ওকে, তো আমরা এখন অটোমেটিক যেটা ছিল অটোমেটিক রাখলাম, দেন সেভ। ওকে, তারপর বলছে গোল সেট আপ করলাম। সেট আপ অ্যাকচুয়াল বাটন আর ইউ নিডেড। তো এখানে একটা অপশন আছে গোলস এর পরে বাটনস। বাটনস মানে আপনি চাইলে এখান থেকে বাটন সেট আপ করে দিতে পারবেন। আমার পেজে যেহেতু কল নাও বাটন এটা সেট আপ করা আছে, এজন্য ডিফল্টভাবে এটা শো করতেছে। তো আমরা যদি এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো বাটন পাবো। নো বাটন, বুক নাও, লার্ন মোর, শপ নাও, সাইন ইন, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও। এখন এখান থেকে আমাদের ইচ্ছে মতো, আমাদের ইচ্ছে মতো না, অ্যাকচুয়ালি বাইরের ইচ্ছে মতো আমরা এখানে অ্যাকশন বাটন সেট আপ করে দিব। ঠিক আছে, তো আচ্ছা, এরপরে আছে চুজ ইউর এক্সাক্ট বাটন অপশন। স্পেশাল অ্যাডস ক্যাটাগরি নট নেসেসারি ফর আস। তো বলছে স্পেশাল অ্যাডস ক্যাটাগরি নট নেসেসারি ফর আস। এখানে দেওয়া আছে স্পেশাল ক্যাটাগরি। স্পেশাল ক্যাটাগরিটা কি দেখেন, এখানে নিচে বলা আছে অ্যাডস অ্যাবাউট ক্রিয়েটেড এমপ্লয়মেন্ট, অনেস্টি অ্যান্ড সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অর পলিটিক্স। তো এইটা দেওয়া আছে যারা নির্বাচনী জনসভা বা কোনো পলিটিক্যাল কাজের জন্য ইউজ করবে, তো তাদের জন্য এই অপশনটা রাখছে ফেসবুক থেকে। তো এটা যদি আমরা ক্লিক করি, এখানে বলছে নো ক্যাটাগরি আর সিলেক্টেড। এই যে এখানে কিছু অপশন দেওয়া আছে যে সোশ্যাল ইস্যু, ইলেকট্রনিক্স, হাউজিং, এমপ্লয়মেন্ট, ক্রেডিটস। তো এটা আমাদের প্রয়োজন হয় না, তো এটা আমরা আনচেকই রাখবো। ঠিক আছে, তো এখানে দেওয়া হয়েছে আপনার, আচ্ছা প্রয়োজনীয় নয়। দেন এখানে এবার আসবে অডিয়েন্স, চুজ অডিয়েন্স। তো আমরা একটু দেখি স্পেশাল ক্যাটাগরির পরে এখানে আছে আমাদের অডিয়েন্স। এই যে আমরা একটু নিচে যাই, এখানে আছে অডিয়েন্স। তো হু শুড সি ইউর অ্যাডস, মানে কারা আপনার অ্যাডসটা দেখবে, এখান থেকে আপনি নির্বাচন করে দিতে পারেন। পিপুল ইউ চুজ থ্রু টার্গেটিং, আপনি কোন ধরনের মানুষকে টার্গেট করতে চাচ্ছেন এটা আমরা এখান থেকে সেট আপ করতে পারবো। দেন দেখেন অডিয়েন্স ডিটেলস, এখানে অডিয়েন্সের ডিটেলস দেওয়া আছে এবং পাশে একটা পেনের মতো একটা আইকন দেওয়া আছে, এটা হচ্ছে এডিট। আমরা এখানে একটু ক্লিক করি। ক্লিক করার পরে এখানে বলছে যে সিলেক্ট দ্য লোকেশন, এজ, জেন্ডার অ্যান্ড ইন্টারেস্টেড পিপুল আর ইউ ওয়ান্ট রিচ উইথ অ্যাডস, মানে আপনার অ্যাডসটা কোন লোকেশনে হবে, কোন ধরনের বয়স এবং কোন ধরনের মানুষ ইন্টারেস্টেড এবং কাদের কাছে আপনি পৌঁছাতে চান যারা আপনার এই প্রোডাক্টের সম্পর্কে ইন্টারেস্টেড। তো এখানে দেওয়া আছে 3 ধরনের মানুষ, অল, মেন, ওমেন, এবং এজ লিমিট দেওয়া আছে 18 থেকে 65 বছর। এটা আপনি চাইলে কম বেশি করে দিতে পারবেন, যে দেখা যাচ্ছে আমি 20 থেকে 24 থেকে 40 বা 45 এই ধরনের মানুষের মধ্যে এটা দেখাতে চাচ্ছি। ওকে, তো এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে কোন ধরনের জেন্ডার হবে তারা। তো আমি এখান থেকে অল রাখলাম। এজ লিমিট আমি যা ছিল সেটা দিয়ে দিচ্ছি, 18 থেকে 65 বছর পর্যন্ত আমি মানুষকে দেখাতে চাচ্ছি। এবার আসছে যে লোকেশন, টাইপ ইউর লোকেশন। ওকে, আপনার লোকেশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে ঢাকা দিয়ে দিচ্ছি, এই যে ঢাকা, বাংলাদেশ। দেন আমি লোকেশনটা সিলেক্ট করে দিলাম এবং এখানে দেখাচ্ছে দেখেন ঢাকা যখনই সিলেক্ট করছি এখান থেকে 25 মাইল দেখাচ্ছে, মানে ঢাকার ভিতরে, ঢাকা ডিভিশনের ভিতরে 25 মাইল জায়গাটা দেখাবে। আপনি চাইলে এটা 25 মাইল থেকে এটা বিস্তীর্ণ 50 মাইল পর্যন্ত আপনি নিতে পারেন, যে 50 মাইল পর্যন্ত আমি ঢাকা শহরে 50 মাইলের মধ্যে যারা থাকবে, যে ইউজারগুলো থাকবে, যারা ইন্টারেস্টেড থাকবে আমি তাদেরকে দেখাবো। ওকে, দেন দেওয়ার পরে আমরা এটা সেভ অডিয়েন্স করে দেব। ঠিক আছে, তো অডিয়েন্স সেভ করে দিলাম। তারপরে দেখেন এখানে বলছে পিপুল হু লাইকস ইউর পেজ। এখানে কিছু অপশন দেওয়া আছে, পিপুল হু লাইকস ইউর পেজ, যারা আপনার পেজে লাইক করবে। আপনি কি শুধু তাদেরকে এটা দেখাতে চান? পিপুল হু লাইকস ইউর পেজ অ্যান্ড দেন ফ্রেন্ডস,
মানে যারা আপনার পেজে লাইক করবে এবং তারা তাদের ফ্রেন্ডকে রেকমেন্ড করবে। আপনি কি এটা চাচ্ছেন? না, হু আর ইন্টারেস্টেড, মানে যারা এটা হু আর ইন্টারেস্টেড, যারা আপনার পেজের জন্য আগ্রহী, এটা চাচ্ছেন। তো আপনি চাইলে এগুলো সিলেক্ট করে অপশনগুলো এখান থেকে সেট আপ করে দিতে পারেন। ওকে, আচ্ছা, তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন কি আছে, আমরা একটু দেখি। স্পেশাল ক্যাটাগরি নট নেসেসারি, সিলেক্ট লোকেশন, এজ, জেন্ডার, ইন্টারেস্টেড পিপল আর ওয়ান্টেড, এটা আমরা দিয়েছি। ক্রিয়েট নিউ অডিয়েন্স ইফ ইউ ওয়ান্ট, তো এখানে চাইলে এই যে ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করে আপনি নতুন অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এখানে জাস্ট ক্রিয়েট নিউ ক্লিক দিলে এখানে আপনি কোন ধরনের অডিয়েন্স আছেন, তাদের ডিটেলস, তাদের এজ, লোকেশন, সব কিছু এখান থেকে সেট আপ করে দিতে পারবেন। ওকে, তো তারপরে দেখছি ক্রিয়েট নিউ অডিয়েন্স। আচ্ছা, এ পর্যন্ত আমরা এতটুকু দেখলাম। দেন আমরা একটু নিচে যাব। এবার আছে সিলেক্ট ইউর অ্যাড ডিউরেশন, আপনার বিজ্ঞাপনের সময়কাল। তো এখানে দেওয়া আছে ডিউরেশন, এখানে 4 দিন দেওয়া আছে। এটা ডিফল্টভাবে 4 দিন বা 5 দিন দেওয়াই থাকে। এটা আমরা আমাদের বায়ারের বা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা এটা বাড়াতে বা কমাতে পারবো। এখন আমরা যদি এটা কমাই, দেখেন একটা এরর মেসেজ আসছে, ইনক্রিজ দ্য ডিউরেশন অ্যাট দ্যাট রান ফর অ্যাট লাস্ট ফর দ্য দেন বেটার রেজাল্ট। বলছে যে আপনি যদি বেটার রেজাল্ট চান তাহলে এই অ্যাডটা আপনার অ্যাটলিস্ট 4 দিন এটা রান করতে হবে একটা, সেটা এখান থেকে দিয়ে দিয়েছে। তো আমরা এটা 4 দিনের জন্য রান করলাম, রান করব। এখন কথা হচ্ছে বাট তো আমাদেরকে বলতে পারে যে আমি আমার একটা একদিনের জন্য রান করব, বাট এখান থেকে তো ফেসবুক আমাদেরকে এরর দিচ্ছে যে আপনি 4 দিনের নিচে একটা রান করতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে আমরা কি করব, আমরা বাইরের জন্য 4 দিনের একটা ক্যাম্পেইনই রেডি করব। রেডি করার পরে আমরা অ্যাডটা যখন রান করব, দেখা যাচ্ছে আমরা আজকে রাত 12টার সময় অ্যাডটা রান করলাম। এখন আমাদের অ্যাডটা আগামীকাল রাত 12টার সময় একদিন পূর্ণ হবে। এখন যখনই আমাদের অ্যাডটা একদিন পূর্ণ হয়ে যাবে, আমরা অ্যাডটাকে স্টপ করে দেব। হ্যাঁ, আমরা অ্যাডটাকে স্টপ করে দেব, দিলে আমাদের অ্যাডটা একদিন রান হবে। হ্যাঁ, এখানে কথা থাকতে পারে যে আমি তো পেমেন্ট মেথডে 4 দিনের জন্য টাকা কার্ড যুক্ত করে দিলাম, সেক্ষেত্রে টাকা কি হবে? টাকা তো কেটে নেবে না ফেসবুক। আমরা শুধুমাত্র যতটুকু কাজ করব ততটুকুই টাকা সে কেটে নেবে। আমরা একদিনের জন্য যদি প্রমোশন করি, তার একদিনের যতটুকু কস্ট আসে সে ততটুকুই কস্ট আমাদের থেকে কেটে নেবে। ওকে, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আমরা একদিন এটা রান করব, রান করার পরে আমরা অ্যাডটা স্টপ করে দিব। এভাবে আমরা কাজ করব। আর বায়ার তো যদি বলে যে না আমার এটা আরো বেশি রান করতে হবে, তো আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। আমরা ডেটা এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, আচ্ছা, তারপরে আছে কি, আচ্ছা এবার আছে সিলেক্ট ইউর লোকেশন অ্যান্ড কারেন্সি। ওকে, তো এবার আমাদের এখানে দেখেন টোটাল বাজেট এখানে দেওয়া আছে, যে কান্ট্রি দেওয়া আছে ইউএসডি, ইউএস কান্ট্রি দেওয়া আছে, এঙ্গেজমেন্ট। তো এখান থেকে আমরা চেঞ্জে ক্লিক দিব, আমাদের পেমেন্ট মেথড লোকেশন অ্যান্ড কারেন্সি। তো আমি এখান থেকে লোকেশন সেট আপ করতেছি, আমি বাংলাদেশ। এখানে ইউনাইটেড স্টেটস আছে, ডিফল্টভাবে এটা বাংলাদেশই থাকে। তো আমার এখানে যেহেতু ইউনাইটেড স্টেটস আছে, আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। কারেন্সিটা আমি এখান থেকে বাংলাদেশি টাকা করে দিলাম এবং সময়টা টাকা টাইম জোন টাকাটাই রাখলাম আমি এবং সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখানে দেখেন কি বলছে, টোটাল বাজেট উই ফাউন্ড অন এরর, দেন মিনিমাম বাজেট ইজ 85 টাকা 35 পয়সা পার ডে, সো বাজেট নিডেড টু বেটার অ্যাট লাস্ট 341 টাকা 40 পয়সা। মানে আমার এখানে 100 টাকা আছে, এই বাজেটটা তার জন্য পারফেক্ট নয়। সে বলছে যে 341 টাকার উপরে আমাকে রাখতে হবে। তো আমি এখানে যখনই 350 টাকা দিয়ে দিলাম, দেখুন 350 টাকা যখনই দিয়ে দিলাম তখনই এররটা চলে গেছে যে আমার 4 দিনের জন্য আমি একটা রান করব। আমার টোটাল বাজেট হচ্ছে 350 টাকা এবং এস্টিমেটেড 600, সে দেখাবে 679 থেকে 2 কিলো পিপল রিচ পার ডে, মানে প্রতিদিন দেখাবে 689 থেকে 2000 মানুষকে সে দেখাবে। এই যে এপাশেও দেখাচ্ছে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট
পিপল রিচ 699 থেকে 2000 মানুষকে। লিঙ্কে ক্লিক মানে মানুষ আমার লিঙ্কে ক্লিক করবে 32 জন থেকে 93 জন। পেমেন্ট সামারি বলছে ইউর অ্যাড উইল রান 4 days, টোটাল বাজেট 350 টাকা বিডিটি। ওকে, তো আমরা চাইলে আমাদের এখান থেকে ডেটটা আমরা বাড়াইতে যখনই বাড়াবো তখন বলছে যে দ্য মিনিমাম বাজেট ইজ 85 টাকা 35 পয়সা পার ডে, সো ইউর বাজেট নিডেড টু অ্যাট লাস্ট 512 টাকা 10 পয়সা। মানে আমাদের এই ডের সাথে সামঞ্জস্য রেখে আমাদের এই বাজেটটাকেও বাড়াতে হবে। দেন আমার এখানে যত বাজেট বেশি হবে তো আমার এখানে রিচও তত বেশি। দেখেন পিপুল রিচ করছে এখন কত বেশি, 787 থেকে 2300 মানুষকে সে দেখাবে এবং লিঙ্ক ক্লিক হবে 37 থেকে 106 জন। তো আমি এটা ডিউরেশন ডেটটা আমি কমায় দিচ্ছি 4 দিনের জন্য আমরা ক্যাম্পেইনটা রান করব এবং আমি বাজেটটা কমায় 350 টাকা করে দিলাম। এটা বায়ার যেটা বলবে সেটাই আমরা দিয়ে দেবো, বায়ারের কস্ট যেটা বলবে তার উপরে ডিপেন্ড করে আমরা একটা রান করব। ওকে ওকে, আচ্ছা, তারপরে আছে যে চুজ পেমেন্ট মেথড, পদ্ধতি নির্বাচন করে। আচ্ছা, পেমেন্ট পিপল উইল অ্যাডস, আচ্ছা কারেন্সি এটা সিলেক্ট পেমেন্ট, উই শুড পিপল সি ইউর অ্যাডস। ওকে, আচ্ছা প্লেসমেন্ট, এখানে বলছে প্লেসমেন্ট অ্যাড করতে। এখানে দেখেন নিচে আছে প্লেসমেন্টে এখানে দেওয়া আছে ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম, এটা প্লেসমেন্ট। তো এখানে চাইলে আমরা প্লেসমেন্ট সেট আপ করে দিতে পারি যে ইনস্টাগ্রাম, এখান থেকে ফেসবুকের মানুষ তো দেখবে এবং ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের মানুষও দেখবে। চাইলে আমরা এটা সেট আপ করে দিতে পারি। অনেক সময় বাইরে আমাদেরকে বলতে পারে যে আমি ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারের অডিয়েন্স যারা আছে তাদেরকে দেখাইতে চাচ্ছি। তো চাইলে আমরা এখান থেকে এটা যদি চেকমার্ক করে দিয়ে থাকে তাহলে ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার যারা আছে তারাও এটা দেখতে পারবে। ওকে, তারপরে আছে নো পিক্সেল, এটা পিক্সেল সেটআপ, এটা হচ্ছে আমাদের আপাতত দরকার নেই, এটার জন্য আলাদা একটা ক্লাস আছে আমরা সেটাতে দেখব। ওকে, তো দেখি নেক্সট আমাদের কি আছে।